তো এখন বাজে বিকেল ওই 5টার মতো। তো এখন আমি রেডি হয়েছি একটু হাঁটতে যাব বলে। আর শ্যাম্পু করেছিলাম সকালবেলায়। তো চলো, চুলটা আমি আজকে সারাদিনই আঁচড়াতে পারিনি। আর আমার চুলের নিচটা দেখছো কীরকম কার্লি হয়ে গেছে। তার কারণ জানো কি, আমি না চুলের স্ট্রেপ কাট কেটেছিলাম, তারপরেই কিন্তু এরকম হয়েছে। তো যতদিন না পুরো চুলটা লম্বা হচ্ছে আর লেন্থটা যদি একভাবে কেটে কেটে না মানে একদম সমান না করতে পারছি, ততদিনই হয়তো আমার চুলটা এরকমই লাগবে লেন্থের দিকটা। তো যাই হোক চলো, আর আমি কিন্তু ওই এত গরমের মধ্যে চুল কোনো সময়ই ছাড়ি না, একটু উঁচু করে একটা মানে বেঁধে নিই, বেঁধেই তারপরে আমি হাঁটতে যাই। আর তাতে বেশ আরামও লাগে, কিন্তু ওই ঘাড়ের কাছটা একটু ঘেমে গেলেই না খুব কষ্ট হয় চুলগুলো যদি নিচু করে বাঁধি। তো যাওয়া যাক। আর এই কালো কুর্তিটা আগের দিন তো আমি হাতে ফিটিংস করেছিলাম, তো তোমরা দেখলে বুঝতেই পারছো, আর একদম লুজ হয়ে গেছিলো, যেটা পরে আমি মোটেও একদম শান্তি পেতাম না। তো আজকে যাব, হাঁটতে যাব, আর তার সাথে যাব একটু কসবা মার্কেটে, আমি আর আমার বান্ধবী। তো যারা যারা চেনো তারা কিন্তু বলবেই যে কসবা মার্কেটটা কোথায়। আর এদিকে বেরিয়ে একটু জুতোটা পরে নিলাম, কেননা ওই ঘরের মধ্যে তো আর জুতো পরতে পারি না, বাইরে এসেই জুতোটা পরতে হয়। তো চলো জুতোটা পরি আর তোমাদের সাথে একটু শেয়ার করি। এই পোর্শনটা দেখছো, এটা কিন্তু আমাদের বাড়ির পোর্শন, আর ওই দিকটা হচ্ছে অন্য কারোর, মানে আমাদেরই বাড়ির অন্য কারোর পোর্শন। একটা বাড়িতে আমাদের নিজেদেরই বাড়ি, আমরাও থাকি, আমাদের সাথে সাথে ওই পোর্শনটা যাদের তারাও থাকে। তো আমি বেরিয়ে পড়লাম, আর আমি যাব আমার বান্ধবীর সাথে হাঁটতে। আর আমার কিন্তু খুব একটা বেশি বান্ধবী নেই, আমার একটাই বান্ধবী, যেটা আমার বিয়ের পর থেকেই হয়েছে। যেমন আমি এই পাড়ার বউ, তেমন কিন্তু ও আমাদের এই পাড়ারই বউ, কিন্তু আমার বাপের বাড়ির পাশে না। আজকে দেখেছিল দুপুরবেলায় আকাশটা পুরো মনে হচ্ছিল পুজোর আকাশ। আমি তোমার দাদাভাইকে বলেছি, হ্যাঁ হ্যাঁ। আমার বাপের বাড়িটা যেমন একদম আমাদের পাশাপাশি, মানে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি 5 মিনিটের দূরত্ব, ওর বাপের বাড়ি কিন্তু অনেকটাই দূরে, হাওড়া শালকিয়াতে ওর বাপের বাড়ি। তো যাই হোক, আর এইখানটা আসার পরে আমরা দেখেছি যে এত ফুল পড়ছে, তো আমি বললাম যে আমাকে একটু ভিডিও করে দেবে। তো সাথে সাথেই রাজি, হ্যাঁ দাও দাও করে দিচ্ছে। আর ওপর দিয়ে এত ফুল পড়ছে, বেশ ভালো লাগছে, বেশ মনে হচ্ছে না ফুলের চাদর বেছানো গাড়িটার ওপরে, তারপরে হচ্ছে বাড়িটার সামনে। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে ফটো তুললাম, ও আর আমি ফটো তুলেছি, আর ওকেও একটু পাঠালাম যে তুমি একটু যাও, তোমাকে একটু ফটো তুলে দিই। আর আমরা কিন্তু বান্ধবী আজকে ওই 19 বছর ধরে আমাদের বন্ধুত্ব দুই বান্ধবীর, কিন্তু আমরা কিন্তু একে অপরকে তুই বলি না, আমরা তুমি বলেই এসছি একদম, মানে প্রথম থেকে তুমিটাই আমাদের এখন চলে। হ্যাঁ মাঝে মধ্যে দুজন দুজনের ওপরে তুই তাকারি করে একটু কথা বলি, কিন্তু সেটা সাময়িক, মানে প্রতিদিনের জন্য না। আর এটা আমাদের অভ্যাসও নেই, দুজনকে তুমি বলেই আমরা কথা বলি। তো চলো বন্ধুরা, আমরা দুজন মিলে এখন হাঁটতে হাঁটতে এগিয়ে যাই। আর সকালবেলা তো আগে আমরা যেতামই হাঁটতে আমার কর্তামশাইয়ের সাথে, তারপরে রনি, এখন ওরাও যায় না, মানে বিকালবেলায় রনি যায় খেলতে 3টে থেকে, আর আমার কর্তামশাই উনি যেখানে জব করে ওখানটায় উনি হেঁটে নেয়, আর আমি বিকালবেলায় আমার বান্ধবীর সাথে হেঁটে নিই। আর এটা কসবা মার্কেটে যারা চেনো তারা জানবে, এখানে একটা মায়ের মন্দির আছে। তো অমাবস্যা চলছে, তার জন্য কিন্তু মায়ের মুখটা বন্ধ করা আছে লাল কাপড় দিয়ে। তো আমরা ভেতরে গেছিলাম, একটু প্রয়োজন ছিল, আমরা ঘুরে ঠুরে আসার পরে বাড়িতে এসছে, তার সাথে সাথে আমার কর্তামশাই বাড়ি এসছে, তো এইসব খাবারগুলো নিয়ে এসছে। তো লাড্ডুটা একদমই ভেঙে গেছে, আর চলো একটু গরম করে দিই, আর দেওয়ার পরে সবাই মিলে একটু ভেঙে চুড়ে ভাগযোগ করে খাই, আর খেতে খেতে পরের কাজগুলোকেও করি। হ্যাঁ ধনে পাতাও তো বেশি একদমই আসবে না, 500 টাকা। বাবা রে বাবা, কিভাবে ডিপে রেখে দিই তাহলে।
শুনলে তো বন্ধুরা, ধনে পাতার কিলো নাকি 400 টাকা কিলো, আর টমেটো হচ্ছে 200 টাকা না 250 টাকা বললো, কাঁচা লঙ্কা 200 টাকা। আর আমি তো টমেটো ছাড়া একদমই রান্নাই করতে পারি না। তো যাই হোক, সেই সব নিয়ে আমাকে আমার কর্তামশাই অনেকক্ষণ ধরে ভেঙাচ্ছিল। আর এদিকে আমি রান্না করছি এখন ডিমের ঝোল রাতের জন্য। আর 3টে ডিম দেখছো, একটা ডিম দুপুরে রয়েছে, মানে দুপুরবেলা আজকে আমি মাছ রান্না করেছিলাম, কিন্তু মাছ রনি খাইনি, বললো মা ডিম করে দাও, কেন ও না টানা মানে খুব একটা মাছ খেতে পারে না, তো তার জন্যই। আর এদিকে দেখো রাত্রেবেলা চিকেন নিয়ে এসছে কর্তামশাই, তো চিকেনটাকে ধোবো, ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেল দিয়ে একটু মাখিয়ে ঝুঁকিয়ে রেখে দেবো কালকে, যাতে আমার একটু দিনটা চাপের কম হয়, কেন পরের দিন রবিবার। আর এদিকে আমি আদা রসুন একটুখানি এই গ্রেট করে নিলাম, যাতে আমার ওই মশলা বাটাটাটা যেন ঝামেলা না থাকে। আর ঝামেলার থেকে বড় কথা হচ্ছে, আমার যে এখন মিক্সিটার তার জারটা না বেশ অনেকটাই বড়, অল্প যদি সামান্য একটু মশলা আমি বাটতে যাই, তখন দেখি বেশ মশলাটা একদম গোটা গোটা থেকে যায়, যেটা খেতে খুব একটা ভালোও লাগে না। আর তার সাথে সাথে একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, দেখো দৈনন্দিন জীবনে বেশ কিন্তু কিছু জিনিস মানুষকে অবাক করে না। যেমন ধরো বিয়ের পরপর কত মানুষের দেখো জীবন কিন্তু পরিবর্তন হয়ে যায়। আবার কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু যেরকম আগে থাকে সেরকম ঠিক পরেও থাকার চেষ্টা করে, একটু পরিবর্তন তো হয় কিন্তু খুব একটা পরিবর্তন হয় না। আর যারা আমরা হাউসওয়াইফরা ঘরে থাকি, প্রতিদিন আমাদের যে সংসারের মানে যা সকাল থেকে রাত অবধি যা যা দায়িত্ব খুঁটিনাটি সব কিন্তু দেখো আমাদেরকে সামলাতে হয়। আবার যারা বাইরে জব করে তাদের কিন্তু জীবনটা আলাদা, তাদের ঘর বাইরে দুটোই করতে হয়। তো যাই হোক, মেয়েদের জীবনটা কিন্তু সবসময় পরিবর্তন হয়। আর দৈনন্দিন জীবন বলতে গেলে তো প্রতিদিনের, তো সেটাও কিন্তু ব্যাপকভাবেই পরিবর্তন আসে। তারপরে যদি কোলে একটা ছোট্ট একটা পুচকি সন্তান আসে, তখন কিন্তু আরও জীবনটা পাল্টে যায়। তখন যেন রাগ অভিমান ভালোবাসা সব মিলিয়েই যেন জীবনটা একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়, তাই না? তখন মনে হয় যে দেখো আমি সংসারের জন্য এত কাজ করছি, আমি বাচ্চার জন্য এত খাটছি, কেউ যদি একটা দুটো কিছু নিয়ে টোকে, তখন মানে তাদের উপরে খুব অভিমান হয়, হ্যাঁ আমি কি ভুল করছি বা আমাকে কেউ বুঝতে চাইছে না, এরকম মনে হয়। তো এদিকে চলো আমি একটা টমেটো বের করে নিলাম, আর আমাকে বলছে যে টমেটো কিন্তু দেখবে আর রেখে দেবে, রান্না করবে না, হ্যাঁ টমেটোর অনেক দাম। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এইসব নিয়ে কথাবার্তা বলতে বলতে এখন আমি রান্নাটা করতে এসেছি ডিমের। ও রান্না করতে আসেনি, ভুল বললাম, রান্না আমার হয়ে গেছে। আর এখানটা দেখো আমি চিকেনটাকে ধুয়ে নুন হলুদ তেল মাখিয়ে এবার আমি ফ্রিজে রেখে দেবো কালকের জন্য। তো সেই কথাটাই মানে আবার আসি যে একটা মানুষকে কিন্তু দৈনন্দিন জীবনে অনেক রকম পরিবর্তন তার জীবনে আসে। একটা মেয়ে কি একটা ছেলে কি একটা সন্তানেরও আসে। সে যখন 1 থেকে 2.5 বছর বয়স থাকে, তার কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন থাকে না জীবনটা। যেই সে 2.5 বছর হলো, টুক করে পিঠে একটা ব্যাগ দেওয়া হবে, হাতে 2টো বই দেওয়া হবে, ব্যাস চলো তুমি এবার চলতে থাকো, যতদিন না তুমি স্বাবলম্বী হচ্ছ, যতদিন না তুমি নিজে বুঝছো, চলো তোমাকে এইচএস তো তোমাকে দিতেই হবে, মানে উচ্চ মাধ্যমিক। তার সেরকম তার মায়েরও ডিউটি থাকে, সেরকম তার বাবারও ডিউটি থাকে, মানে চেঞ্জ হতেই থাকে একটা জীবনের পর মানুষের লাইফটা, বা একটা বয়সের পর একটা সময়ের পর। আর এইসব নিয়ে ভালো মন্দ নিয়ে সংসার চলে আর চলবে, পৃথিবীতে চলে এসছে। তো চলো বন্ধুরা, এদিকে আমি কিচেনটাকে পরিষ্কার করি। এই যে যেমন দেখো এখনই, আগে যেমনি বিয়ের আগে আমি কি করতাম, ভাত খেতাম, হাত ধুতাম, ঘুমিয়ে পড়তাম। আর এখন আমি কি করি, বাসন মাজি, কিচেন পরিষ্কার করি, রান্না করি। আর আবার সকালবেলা যাতে আমার কাজটা খুব সহজ হয় সেই জন্য আমি কিছু ব্যবস্থা করে রাখি। তো আসলে না পরিবর্তন, এরপরে যখন আমি আরও মানে বয়স হয়ে যাব, আমার যখন ছেলের বউ চলে আসবে, সে তখন হয়তো এইসব দায়িত্বগুলো নিলেও নিতে পারে, কিংবা সে আবার একটা হেল্পিং হ্যান্ড রেখে দেবে, তার হয়তো সেই সব অসুবিধাগুলো নাও হতে পারে, বা সে নিজেও করতে পারে। তখন তার সংসার সে কীভাবে চালাবে সে বুঝবে। তখন আমার বয়স হয়ে যাবে, এবার দে 2টো খাই, তোদের মতো ভালো থাক, আমাকে 2টো খেতে দে, ব্যাস তাহলেই কিন্তু হলো। আর একটুখানি ভালো রাখ, ভালো মিষ্টি ব্যবহার কর, একটু হাসি মুখে রাখ, এই তো চাহিদা থাকে। বাবা মারা বয়স হয়ে গেলে নাতি নাতনি দিয়ে তারা সুখে থাকবে, আনন্দতে থাকবে, একটু ঘুরতে যাবে, দূরে না পারুক কাছাকাছি। তো তারপরে যখন ছেলের বউ যাবে, দূরে না হোক কাছাকাছি, অন্তত একটুখানি মা বাবাকে সাথে নিয়ে যাবে, টাইম পাস করবে, একটু টাইম দেবে। তো এক মিলিয়ে দেখো জীবনটা খুবই সুন্দর, খুবই রঙিন, সেটাকে সুন্দরভাবে চালাতে পারলে। আর এই জীবনেই একজন মানুষ কত হ্যাপি থাকে, আবার একজন মানুষ কত প্রবলেমের মধ্যে বা কত অসুবিধার মধ্যে তারা কিন্তু দিনগুলো কাটায়।
তো চলো, এই তো ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর এইখানটা আমি ফ্রিজের মধ্যে সব সবজিগুলো রেখে দিলাম। আর আজ তাহলে আসি, কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবে।